দুঃখ পড়া ক্লান্ত মন নিয়ে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে চাই। সম্ভবত এটা ঢাকা কমলাপুর রেল স্টেশন, সম্ভবত ভিডিওটা হয়তো নাহলে এয়ারপোর্টে দুজন ত্যাক্কানো হইব। এই যে আমরা শীতের মধ্যে কত সুন্দর করে কম্বল মুড়ি দিয়ে ল্যাপটপ গায়ে দিয়ে ঘুমাই পড়ি এবং অনেক মোটা মোটা জ্যাকেট, মোটা জাম্পার পরি। তো এই যে মানুষগুলা, পথ শিশুগুলা, বাংলা সরকার এই পথ শিশুগুলো হাতে নিতে পারে না। দেশ উন্নত হয়ে গেছে, দেশ এটা হয়ে গেছে, দেশ ওইটা হয়ে গেছে, কিরে রে ভাই? এই যে সাধারণ মানুষগুলা, বাংলাদেশে কয় লাখ আছে? 1 লাখ আছে। সরকার যদি 1 লাখ মানুষের বা 2 লাখ মানুষের দায়িত্ব না নিতে পারে, এমন সরকার দিয়ে আমরা কি দয়া পানি খামু? হ্যাঁ? আর বড় বড় ইউটিউবার, বড় বড় সেলিব্রিটি ভাইয়েরা, তোমরা অনেক মানুষকে অনেক দান করো, অনেক কিছু করো, হ্যাঁ, অনেক কিছু করো। যে প্রতি শিশুগুলা যে রাস্তা সাধারণত জ্যাকেট আর জাম্পারটা একটা জ্যাকেট নাই, তাদের দায়িত্ব তোমরা এক দুজন দায়িত্ব নিতে পারো না? ওই কোন বেড়ি দুধ বেছে, কোন বেড়ি সিঙ্গারা বেছে, কোন বেড়ি কেক বেছে, এসবের পিছিয়ে দৌড়াও। তোমরা এসে শিশু এসব পথ শিশুর নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারো না? যাতে সরকার এবং প্রশাসনের চোখে যায় এবং সরকার এবং প্রশাসন এবং বড় বড় এমপি মন্ত্রীরা ওদের দায়িত্ব নিতে পারে। হ্যাঁ, দেশ কিসে উন্নত দেশ হইলো? দেশটাকে উন্নত কীভাবে হইলো? যে পথ শিশুগুলা রাস্তার মধ্যে শীতের মধ্যে একদম কোন শীতের মধ্যে একদম গুছা হয়ে শুয়ে রয়েছে। ঠিক আছে, তো এদের দায়িত্ব কে নিবে? কে নিবে এদের দায়িত্ব? বাংলাদেশ সরকার নেওয়া দরকার ছিল। বাংলাদেশ সরকার নিচে দায়িত্ব নেয় নাই। বাংলাদেশি ভাইয়েরা এবং প্রবাসী ভাইয়েরা ভিডিওর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে বাংলাদেশের আইনের চোখে যায় এবং বাংলাদেশের বড় বড় এমপি মন্ত্রী এবং আমাদের যে বাংলাদেশ সরকার, নতুন সরকার আসবে, তার চোখে ভিডিওটা যায়, ওরা যে এই দেশের পথ শিশুর দায়িত্ব নিতে পারে। অতটুকুই। আসসালামু আলাইকুম।